অপরা একাদশী জেনে নিন এই দিন কি খাবেন কি খাবেন না সেই বিধিনিষেধ সম্পর্কে। অপরা একাদশীর উপবাস রাখলে পাপ দূর হয়। একাদশী উপবাসের নিয়ম অন্যান্য উপবাস থেকে আলাদা। জেনে নিন অপরা একাদশীর উপবাসে কি খাবেন আর কি খাবেন না। অপরা একাদশীর উপবাস, যা প্রচুর সম্পদ এবং খ্যাতি প্রদান করে, জ্যৈষ্ঠ মাসের জ্যৈষ্ঠ একাদশী প্রচণ্ড গরমে পালন করা হয় এই একাদশীর উপবাস। এই উপবাসের প্রভাবে ব্যক্তির অপূর্ণ ইচ্ছা পূরণ হয় এবং তিনি মৃত্যুর পর বৈকুণ্ঠ জগতেও যান। এ বছর অপরা একাদশী দুদিনের। গৃহস্থালী জীবনে বসবাসকারী লোকেরা 2 জুন অপরা একাদশী পালন করবে এবং বৈষ্ণব সম্প্রদায়ের একাদশী 3 জুন 2024 পালন করা হবে। জেনে নিন অপরা একাদশীর উপবাসে কি খাবেন। জেনে নিন একাদশীর উপবাস পালনের কি কি নিয়ম শাস্ত্রে আছে। একাদশীর উপবাস 4টি উপায়ে পালন করা হয়। ধর্মীয় গ্রন্থে 4টি উপায়ে একাদশী উপবাস পালনের বর্ণনা রয়েছে, যার মধ্যে জলভক্ষক, দুধভক্ষক, ফলভক্ষক, রাত্রিভক্ষক। জলহর, শুধু জল সেবন করে একাদশী উপবাস করা। ক্ষীরভোজী, ক্ষীর মানে দুগ্ধজাত দ্রব্য খেয়ে একাদশীর উপবাস। ফলমূল, শুধুমাত্র ফল খেয়ে একাদশীর উপবাস করা। নাক্তভোজী, সূর্যাস্তের ঠিক আগে দিনে একবার ফলমূল এবং উপবাস সংক্রান্ত জিনিস খাওয়া। এর মধ্যে রয়েছে সাবু, মিষ্টি, আলু ইত্যাদি। অপরা একাদশীর উপবাসে কি খাবেন। একাদশীর উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এই উপবাস 24 ঘণ্টা পালন করা হয়। অপরা একাদশীর উপবাসের সময় ভক্ত সাবু, বাদাম, নারকেল, মিষ্টি আলু, কালো গোলমরিচ, শিলা লবণ, আটা, চিনি ইত্যাদি খেতে পারেন। এগুলি একাদশীর নক্তভোজী উপবাসের নিয়মের অধীনে আসে। আধ্যাত্মিকতার উন্নতির জন্য একাদশী একটি অত্যন্ত শক্তিশালী উপবাস। একাদশীর উপবাসে কি খাবেন না। একাদশীর উপবাসের দিন বাড়িতে ভাত রান্না করবেন না। এই দিনে উপবাসকারী এবং পরিবারের সদস্যদের মাংস, রসুন, পেঁয়াজ, মসুর ডাল ইত্যাদি নিষিদ্ধ জিনিস খাওয়া উচিত নয়। জুন মাসের প্রথম একাদশী কোন তারিখে পড়ছে, কেন বিশেষ এই একাদশী, জেনে নিন। অপরা একাদশীর উপবাসকে পাপ বিনাশকারী বলে মনে করা হয়। এই একাদশীর উপবাস পালন করলে মোক্ষ লাভ হয়। এই একাদশী ভগবান বিষ্ণুর আশীর্বাদ নিয়ে আসে। আসুন জেনে নিই এই একাদশীর উপবাস সম্পর্কে। হিন্দু ধর্মে একাদশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। যে ব্যক্তি একাদশীর উপবাস করেন তার জীবনে সম্পদ ও সমৃদ্ধি বজায় থাকে। কোনো সংকটের সম্মুখীন হতে হয় না। জুন মাসের প্রথম একাদশী পালিত হবে 2 জুন, রবিবার। এবার হবে অপরা একাদশী। সমস্ত একাদশীর মধ্যে অপরা একাদশীকে অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। অপরা একাদশীকে অচলা একাদশীও বলা হয়। এটি হিন্দু ধর্মের অন্যতম প্রধান একাদশী। এটি জ্যৈষ্ঠ মাসে পড়ে। এই উপবাসে ভগবান বিষ্ণুর ত্রিবিক্রম রূপের পুজো করা হয়। এবার অপরা একাদশীতে তৈরি হচ্ছে আযুষ্মান যোগ। এই শুভ যোগে পুজো করলে বহুগুণ বেশি ফল পাওয়া যায়। অপরা একাদশীর উপবাস ও উপাসনা করলে অনেক পুণ্য লাভ হয়। এই দিনের শুভ প্রভাবের কারণে ব্রহ্মহত্যা, পরনিন্দা এবং অশুভ কাজের মতো পাপ থেকে মুক্তি পাওয়া যায়। অপরা একাদশীর দিন তুলসী, চন্দন, কর্পূর এবং গঙ্গাজল দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করার প্রথা রয়েছে। যারা অপরা একাদশীর উপবাস পালন করে তারা তাদের পূর্বপুরুষদের পিণ্ডদান প্রদানের মতোই ফল পায়। এই উপবাস পালন করলে ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবী লক্ষ্মীও প্রসন্ন হন এবং ধনসম্পদের সমৃদ্ধি লাভ করেন। পদ্মপুরাণ অনুসারে এই একাদশীর উপবাস করলে একজন ব্যক্তি অস্তিত্বের সাগরে নিমজ্জিত হন এবং তাকে মৃত্যু পরবর্তী জীবনের কষ্ট ভোগ করতে হয় না।